একজনের দুই বউ, কথায় বলে ঠেলাঠেলির ঘর, খোদায় রক্ষা করো। দুই বউকে লইয়া স্বামী বেচারির বড়ই মুশকিল। তারা একে অপরের দোষ ধরিবার জন্য সবসময় সতর্ক থাকে। এক বউকে কোনো কাজে দিলে সে অপর বউয়ের ঘাড়ে চাপাইতে চায়। স্বামী গিয়াছে মাঠে হাল বাহিতে, দুই বউ ঠেলাঠেলি করিয়া রান্না করে নাই। দুপুরবেলা বাড়ি এসে স্বামী ভাত পায় না। বাড়ির ধারে বেগুন খেতে পানি দেওয়ার কথা। এ বউ বলে তুমি পানি দাও, ও বউ বলে তুমি পানি দাও। মাঝখান দিয়া বেগুন খেতে পানি না দেওয়াতেই একদিনের রোদেই চারা গাছগুলি শুকাইয়া যায়। অনেক ভাবিয়া চিন্তিয়া স্বামী বউদের যার যার কাজ ভাগ করিয়া দিল। আর একদিন অন্তর একজনকে রান্না করিতে বলিল। আজ বড় বউয়ের রান্নার কথা, ছোট বউ তাকে তাকে আছে। যেই বড় বউ একটু ওদিকে গিয়াছে, অমনি ছোট বউ আসিয়া তরকারির হাঁড়ির মধ্যে অনেকখানি নুন ঢালিয়া চলিয়া গেল। খাওয়ার সময় নুনের জন্য কেউই খাইতে পারিল না। বড় বউয়ের বদনাম হইল, কিন্তু সে বুঝিতে পারিল ইহা কাহার কাজ। পরের দিন ছোট বউয়ের রান্নার পালা। কালকে তো বড় বউয়ের রান্নার বদনাম হয়েছে, আজকে ছোট বউ এমন রান্না করিবে যে বাড়ির লোক খাইয়া ধন্য ধন্য করিবে। কত সুন্দর বাটনা বাটিয়া এটা ওটা মশলা দিয়া ছোট বউ অতি পরিপাটি করিয়া রান্না করিতেছে। যেই ছোট বউ একটু ওদিকে গিয়াছে, অমনি বড় বউ এসে হাঁড়ির ভিতরে অনেকখানি মরিচের গুঁড়া ফেলিয়া দিয়া গেল। ঝালের জন্য সেদিন কেউই খাইতে পারিল না। ছোট বউয়ের রান্না লইয়া সবাই ছি করিতে লাগিল। এমনি আজ তরকারিতে ঝাল বেশি, কালকে নুন বেশি, পরশু হলুদ বেশি। স্বামী বেচারা বড়ই মুশকিলে পড়িল, কিছুতেই ধরিতে পারে না কে এমন কাজ করে। সেদিন রান্না করেছিল ছোট বউ, তরকারিতে এত নুন হইয়াছে যে মুখেও দেওয়া যায় না। কিন্তু স্বামী একটু চালাকি করল, সে খাইতে খাইতে বলিল, আজকে যে তরকারিতে মোটে নুন পড়ে নাই, এমন নুন ছাড়া তরকারি কি খাওয়া যায়? তখন বড় বউ বলিল, ও তো একেবারে নুন দিয়াছিল না, আমি আড়ালে থাকিয়া সামান্য একটু ফেলিয়া দিয়াছিলাম, তাই তো খাইতে পারিলে, নইলে আজ তো তোমার খাওয়াই হইত না। তখন স্বামী বড় বউয়ের চুলের মুঠি ধরিয়া মারিল এক কিল। তবে রে শয়তানি, তুই লুকায়া লুকায়া তরকারিতে নুন দিয়াছিলি? তারপর ছোট বউকেও ধমকায়া বলিল, আমি সমস্তই বুঝিতে পারিয়াছি। তোরা একজন অপরজনের ঘাড়ে দোষ চাপাইতে তরকারিতে নুন ফেলিয়া দিস, ঝাল ফেলিয়া দিস। এরপর থেকে যদি কারোর রান্নায় নুন বেশি হয়, ঝাল বেশি হয়, তাহলে দুজনেরই চুলের মুঠি ধইয়া এমনভাবে মারিব। সেই দিন হইতে দুই বউ ভালো মতো রান্না করিতে লাগিল।